হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে চলে এসেছি বৌদিদের বাড়িতে। বৌদি আমাকে নেমন্তন্ন করেছে। তো বৌদি আজকে আমাকে কি কি করে খাওয়াচ্ছে, সারাদিন থাকবো আজকে বৌদিদের বাড়িতে। একদম রাতের খাবার খেয়ে বাড়ি যাব। তো চলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। এখানে দেখো, বৌদি পরোটা করছে। এটা হচ্ছে ফুলকপি আর পেঁয়াজ দিয়ে পরোটা করছে। তো এটাই প্রথমে খাবো এখন। তো বৌদি পরোটাটা কিন্তু খুব ভালো করে। আমি বৌদির পরোটা আগেও খেয়েছি, এটা প্রথমবার নয়। তো দেখো পরোটাটা কি সুন্দর বৌদি ঘি দিয়ে ভেজে নিচ্ছে। ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার কাছে তো ঘিটা সব কিছুর সাথেই ভালো লাগে, গরম ভাত সব কিছুর সাথে। যাই হোক, হয়ে গেছে ভাজা। তো এখন আমি এই যে খেয়ে নেব। খেয়ে দেখি আজকের পরোটাটা কেমন করেছে। খুব টেস্টি হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। খাওয়া শেষ করে বৌদির সাথে আমি গল্প করছিলাম। বৌদি আবার সব কাটাকাটি করে রেডি করে নিল। এই দেখো, এখান দিয়ে সব কিছুই রেখে দিয়েছে। আজকে হবে হচ্ছে চিকেন কষা, আর সাথে থাকবে পোলাও। তো তার জন্য যা যা উপকরণ লাগে সব কিছুই বৌদি এখানে রেডি করে রেখেছে। তো এই যে বৌদি গ্যাসটা ধরিয়ে দিচ্ছে। তো এখন রান্না বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করছি, কারণ আমার বৌদিটা এক নম্বরের ফাঁকিবাজ। আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিজে রান্না করছে না, আমাকে দিয়ে রান্না করাচ্ছে। কার কার বৌদি এরকম ফাঁকিবাজ আমাকে একটু বলবে তো কমেন্ট করে। এখানে দেখো, আমি প্রথমেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু বেশি করে লাল লাল করে ভাজা হলে খেতে বেশ ভালো লাগে। আলুগুলো তুলে নিচ্ছি, কি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো। এইবার কড়াইতে আর একটু তেল বেশি করে দিয়ে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে উল্টে পাল্টে নেড়ে আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম বাটা মশলাটা। বাটা মশলাটা পাটায় বাটা হয়েছিল, বৌদি করেছে। পাটা মানে শিলনোড়া, তোমরা তো অনেকেই জানো না পাটা মানে কি। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মাংসগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে 20 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এই দেখো, দিয়ে দিলাম আলুগুলোর পরে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিলে খুব সুন্দর খেতে হয় মাংস। এইদিকে দেখো, হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি পোলাও করার জন্য। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তো এই দিয়েই একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব পোলাওয়ের চালটা, গোবিন্দভোগ চাল নিয়েছি এটা। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব জলটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, পোলাও আর হচ্ছে চিকেন কষা এগুলো সবাই রান্না করতে পারে, এটা বলে দেওয়ার মতো কিছু নেই। তারপরেও যদি আমার একটু বাই মিস্টেক হয়ে যায় বলতে গিয়ে, তোমরা ম্যানেজ করে নিও। এইখানে দেখো, আমি দিয়ে দিলাম টক দই মাংসর মধ্যে। টক দই যদি দেওয়া হয় মাংসতে তাহলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। মাংসটা মোটামুটি আর 2-5 মিনিট পরে হয়ে যাবে। এদিকে দেখি পোলাওয়ের অবস্থাটা কি। পোলাওটা হতেও বেশি আর টাইম নেই, মোটামুটি হয়েই গেছে। তো এবার একটু জালটা বাড়িয়ে দেবো, আমি কিন্তু মিডিয়াম করে রেখেছিলাম। এবার দেখো, অনেকটাই জল শুকিয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দিলাম হালকা করে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমার কাছে কিন্তু এই পোলাওয়ের সেন্টটা অনেক ভালো লাগে। বৌদিকে দিয়ে একটু দেখালাম হয়েছে কিনা। বৌদি বলল হ্যাঁ, হয়েই গেছে। আর এদিকে দেখো, আমার মাংসটা হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার মাংস রান্না কমপ্লিট। আর ওইদিকে পোলাওটা হয়ে গেছে। এই দেখো, আমরা এখন খাবো। আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা আবারও একটু রেস্ট করে নিয়েছি। তারপরে বৌদি বলল চলো গরম গরম খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখো আমাকে কতটা খাবার দিয়েছে, আমি এতটা খেতে পারবো না, তারপরে বৌদি দিয়েছে। বৌদি বলছে আমার ননদিনী এত কষ্ট করে রান্না করলো, ননদিনী যদি বেশি না খায় তাই হয় নাকি।
তো যাই হোক খাচ্ছি। বৌদি বলছে বেশি বেশি করে খাও, কয়দিন পর তো বিয়ে হয়ে যাবে, তখন আর খেতে পারবে না, বেশি বেশি করে খাও। তো চলো, বৌদিরা একটু এরকমই হয়, আর আমার বৌদি তো আমার বান্ধবীর মতো, সেজন্য একটু মজা করে বলছিলাম প্রথমের কথাগুলো, কেউ খারাপভাবে নিও না। বৌদি কিন্তু আমার বান্ধবী, বৌদি কম বান্ধবী বেশি, তো সেই জন্য বৌদিকে আমি অনেক কিছুই বলি, বৌদি কিছু মনে করে না। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকে বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। অনেকেই কিন্তু নিজের রান্না ভালো খায় না, আমি কিন্তু নিজে যা রান্না করি তাই খুব ভালো খাই। তো দেখো আমি কিভাবে খাচ্ছি, মনে হয় যেন 12 জন্মে কিছু খাইনি, এই প্রথম খাচ্ছি। এইদিকে দেখো সৌরভ আছে, গোবিন্দ আছে, ওই যে মিঠুনদা আছে, সবাই আমরা একসাথে খেতে বসে গেছি। তো সৌরভ দেখো কেমন করছে, ভঙ্গি করছে। তো এই যে এদিকে দেখো বৌদি আছে, বৌদি কিছু বলো। বৌদি বলছে খেতে বসে বেশি কথা বলতে নেই। চলো তাহলে, আমিও আর বেশি কথা বলছি না, ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। টাটা সবাইকে।